আজকে কালী পূজা, সবাইকে নিমন্ত্রণ। না আমি উপাস না, আমি এমনি সাজছি না, সিরিয়াস। উপাস থাকতে চাইছিলাম কিন্তু খাই ফেলছি, তাই জন্য আর উপাস সাজার ইচ্ছা হয়েছে। এত রাতে আমি সেজেছি গাছ, আমি বাড়িতে কত সুন্দর করে ডেকোরেশন করেছি, সবাই দেখবে। আমার সাজার ইচ্ছা ছিল, মেন কথা আমি উপাস করারও ইচ্ছা ছিল, কিন্তু উপাসটা ভেঙে গেছে, তো ওই জন্য সাজাটা আর মিস করলাম না। এই শাড়িটা দুর্গাপূজায় অষ্টমীতে পরতে চাইছিলাম, কিন্তু অষ্টমীতে এত গরম পড়ছিল, ওই জন্য আর সাজি নাই। কোথায় যাই কিছু বলো, আজকে কালী পূজা উপাস থেকে কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো লাগছে। হ্যাঁ ইয়েস, খুবই ভালো লাগছে। আর আমরা হচ্ছে বেস্টি, আমাদের কেমন লাগছে বলো? বেস্টি বেস্টি, এত সুন্দর কে, এত সুন্দর। আমাদের এখানকার থিমটা দেখাচ্ছি। আমাদের এখানে থিম হয়েছে এবার বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্রবেশ পথ, এই যে এখানে সব কি উৎসব হয় ওগুলো লেখা আছে। গাইস আবির্ভাব সঙ্গে কিন্তু কালী পুজো স্টার্ট করে, কিন্তু বিগিনিং আরো বড় বড় চমক আছে। পিসিকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। গাইস পিসিকে ছাড়ো, তোমরা এনাকে দেখো। ওয়াও, মাকে এত সুন্দর লাগছে, কিছু বলার নেই, কোনো ভাষাই নেই। তুমি কি আমার চ্যানেলটাকে ফলো করেছো? হ্যাঁ অবশ্যই। তাহলে তোমাদেরকে আজকে একটা চকলেট খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আর বাদ বাকি হ্যাঁ বাদ বাকি কথা আমি বলতে চাই, আপনারা সবাই যদি আবির্ভাব সঙ্গে প্যান্ডেল দেখতে চান, ঠাকুর দেখতে চান, তাহলে অবশ্যই তো আপনারা ভুলে গেছি। হ্যাঁ ওই সুনামি, কে আমার সেকেন্ড বেস্টি, কিন্তু ভালো মতো করে। তুমি সাজনি কেন? এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় কালীবাড়িতে ঠাকুর দেখতে, তোমাদেরকে দেখাবো আজকে। ঠিক আছে, প্রত্যেক বছর ভাবি যে দেখবো, কিন্তু দেখা হয় না, যাওয়া হয় না। এবার দেখি মা যদি টানে তাহলে দেখতে পারবো। সো এখন বাজে রাত্রি 2টা, পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবো খিচুড়ি প্রসাদ। এই দেখো ভিডিও করার জন্য সবাই আটকে আছে। প্রসাদ খাবে কেউ? চলে আসো এখনই। সব কিছু খুলে ফেলছে, আমি এখন খুলিনি। গাইস খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আপনি কিছু বক্তব্য করতেন? খাওয়া শুরু হয়ে গেছে, আমি বসে বসে আমি খিচুড়ি খাবো। আস্তে খা, এত খাচ্ছে, আস্তে খাইতে বলছে, গলায় ও আমাকে আস্তে খাবে, ওর মুখ চুপ দেয়। পায়েস, দাঁড়াও আমি খিচুড়ি খাবো আমি।